আসসালামু আলাইকুম বন্ধুরা, হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রামিয়া, আর আজকে আপনাদেরকে কিছু লোগো ডিজাইনের আইডিয়া শেয়ার করতে চেয়েছিলাম। তো প্রথমত আপনারা কি লোগো শিখবেন সেগুলাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো আশা করি আপনারা সবাই আমার সাথে সব সময়ই থাকবেন। তো এই লোগোটা আমি করেছি, এগুলো কিন্তু খুবই সহজ, যার জন্য কিন্তু আগে সহজগুলোই আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো সহজগুলোই কিন্তু আগে শুরু করে দেই। দেখেন, এটা কিন্তু এইচ লোগো, ডাবল এইচ, আর এইচটাকে আমি কিন্তু এখন সুন্দর করে লোগোটা করে নিব। তো করার আগে প্রথমত আমি এখানে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল। তো সেই টুলটা নিয়ে এখানে একটা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম, আর এটাকে সুন্দর করে স্টক আউট করে দিলাম। আর এটার পাশাপাশি কিন্তু আমি আরও দুইটা করে নিব। তো এই দুইটাকেও কিন্তু আমি আলটা ধরে কপি করে নিলাম, আর আরেকটাও কিন্তু করব। তো এটাকেও কিন্তু আমি আলটা ধরে কপি করে নিব, এই যে। তারপরে এখন এইটা খুবই সহজভাবে করা যায়, সেই পদ্ধতিটাই আপনাদেরকে শেখাবো আমি। তো এটাকে একবারে মাঝামাঝিতে নিয়ে নিলাম। এটাকে এখন আমি এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, তো সেটা দিয়েই করব, তাহলে খুবই সুবিধা হবে। এই যে এই কর্নারটা ধরে একদম এখানে রেখে দিলাম, আর এইটাকে এখানে চাপ দিয়ে ধরে নিচে আনলাম। তো দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। তো নিচে দিকে একইভাবে এরকমই হবে। তো এটাও কিন্তু হয়ে গেল। একইভাবে কিন্তু আমি এটাকেও এই যে এরকম করে নিলাম। এটাকে শিফট ধরে নিলে কিন্তু একদমই সোজা হবে। তো এটাও আমি কিন্তু শিফট ধরে করে নিব। তো এটাও কিন্তু আমার সুন্দর করে কিন্তু হয়ে গেল। আর মাঝেরটা আমি ঠিক একই রকমভাবে এই যে করে দিলাম। এটাকে শিফট না ধরলেও হবে, সুন্দর করে অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু আমি এটাকে এরকম করে নিব, এই যে। তো তারপরে কিন্তু আমি সিলেক্ট করে একটু উঁচু করে নিলাম, আর এটাকে এখন মাঝখান থেকে কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য আমি একটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে কপি করে নিয়েছি। তারপরে এখান থেকে যে এই যে শেপ বিল্ডার যে টুলটা আছে, এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আলটা ধরে এই যে কেটে দিব। তাহলেই কিন্তু হয়ে গেল আমার এই যে একটা লোগো। এটা কিন্তু এইচ লোগো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সহজ। এখান থেকে আমি সোয়াস থেকে টাক কালার করে নেব। তো এই যে আমার কালারটা হয়ে গেছে। আপনারা একটু আমি জুম আউট করে দেই, তো বুঝতে পারবেন এই যে লোগোটা কিন্তু খুবই সহজভাবে হয়ে গেছে। তো আমি লোগোটাকে লক করে রেখেছিলাম Ctrl+2 দিয়ে। তো এটা এখন লকটা সরাই ফেলবো Ctrl+Alt+2 দিয়ে। তো এই লোগোটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এইচ দিয়ে নিচে কোম্পানি নেম লিখলেই কিন্তু এইখানে একটা লোগো হয়ে গেল। তো তারপরে একইভাবে কিন্তু এটা একটা লোগো, আপনারা দেখলেই কিন্তু বুঝবেন। তো এটাকেও কিন্তু খুবই সহজে আমি করে ফেলেছি। আর এটা কিন্তু লোগোটা দেখলে বুঝবেন জাস্ট মাত্র এইচ। তো খালি এইচকেই কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এটাকেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আমি এইচটাকে আগে লিখে নিব। তো টাইপ টুল থেকে টাইপ করে নিচ্ছিলাম, এখানে জিটা আমি টাইপ করে নিলাম। তারপরে আমি এটাকে একটু বড় করে ফেলবো। তারপরে অবজেক্ট এক্সপান্ড, ওকে, আমি এটাকে এক্সপান্ড করে নিলাম। এবার এটাকে আমি সুন্দর করে মাঝখান থেকে কিন্তু এরকম করে ক্রস করে কেটে দেব, যাতে একদম ওইটার মতো হয়। তো আমি এখন সেটাই করতেছি। এই যে একটা কেটে দিলাম, তারপরে এখান থেকে এটাকে আলটা ধরে কপি করে আরেকটা আমি কেটে দিলাম। তো তারপরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেই একই রকমভাবে শেপ বিল্ডার টুল দিয়ে কপি করে এই যে কেটে দিলাম। এটা কিন্তু আলটা ধরে কেটে দিচ্ছি আমি, এই যে হয়ে গেছে। আর এবার এই টানটাকে, এই দুইটাকে আমি ডিলিট করে দিলাম। এই লোগোটাও কিন্তু হয়ে গেল। তো এই লোগোটা কিন্তু এখন একসাথে আছে, এটাকে আমি ভেঙে ফেলবো, যার জন্য কিন্তু আমার পাথ ফাইন্ডারে যেতে হবে। এই যে পাথ ফাইন্ডার, তারপরে এখানে কিন্তু ডিভাইডেড করে ফেললাম। তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেললাম। এটাই কিন্তু আমার হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এটাকে কালার করে দিব। তো আমি যথামতো কালারটা করে দিব। এই যে আমার কিন্তু লোগোটা হয়ে গেছে, আর খুবই সহজে কিন্তু এই লোগোটা হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে এটা লেটার লোগো শিখাইতেছিলাম। তো কালারটা আবার চলে গেছে আসলে আমার চাপ লেগে। তো আমি সেটাকে আবারও আনার চেষ্টা করতেছি। ভাবলাম যে আপনাদেরকে প্রথমে আমি লেটার লোগোগুলাই শেখাই, কারণ এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সহজ। আর আমাদেরকে লেটার লোগোগুলাই কিন্তু লাগবে। এটাকে আমি ডিলিট করে দিলাম।
যার জন্য কিন্তু আমি প্রথমে এইগুলাই আপনাদেরকে শেখাইতেছি। তো এই দুইটা কিন্তু আমার করা হয়ে গেল অতি সহজে। তারপরে এটা কিন্তু এ লোগো, তো এটাকে কিন্তু খুবই সহজে করা। আমি হচ্ছে আলটা কন্ট্রোল হচ্ছে প্লাস দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে করে নিয়েছি। তারপরে লক করব কন্ট্রোল 2 দিয়ে। তারপরে কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা রিক্ট্যাঙ্গল টুল আমি নিলাম, এই যে এরকম করে নিলাম। এটাকে আমি আরেকটা কপি করে নিব। হ্যাঁ, কপি করে এই দুইটাকে একটু বাঁকা করে দিব আমি, এই যে বাঁকা করেও কিন্তু দিলাম, এটার মতো করে সুন্দর করে দিব। হ্যাঁ, এবার আমার এটা কিন্তু হয়ে গেছে। আর এখানে যেহেতু নিচে দেখে কিন্তু বুঝতে পারতেছি না, এই জন্য কিন্তু এটাকে আমি স্টক আউট করে দিব। তো স্টক আউট করে দেওয়ার পরে কিন্তু আমার এটা একদমই দেখা যাচ্ছে, আর কোথা থেকে কোনটুক বাদ দিতে হবে সেটাও কিন্তু দেখা যাচ্ছিল। তো এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একদম ছোট করে দিব, এইটার মতো করে দিব। তো দেখতেই পারবেন যে কিভাবে আমি ছোট করতেছি। প্রথমে আমি এই একটা মাথা ধরে ছোট করে দিলাম, এই যে নিচের দিক থেকেও সেমভাবে সেম প্রসেসে এই যে দিয়ে দিলাম। তো এটাকে আমি এই যে ছোটো করে দিলাম। আর তারপরে উপরেরটাও কিন্তু সেম একইভাবেই হবে। তো এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে নিলাম, কারণ এটা অনেক বড় লাগছিল। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে সুন্দর করে আবারও ডিরেক্ট সিলেকশন দিয়ে এই যে এইখানে সুন্দর করে ছোট করে নিচ্ছি। আর এটাকেও এরকম সমান করে দিব। আমার কিন্তু এটা হয়ে গেছে, এখন জাস্ট রাউন্ড শেপ একটা করে দিলেই হবে। তো ইলিপস টুলটা এখান থেকে আমি দিয়ে দিলাম, কন্ট্রোল আর শিফট ধরে হয়ে গেল। এবার এটাকে আমি সুন্দর করে কালার করে দিব। আর এটাকে কালার করতে গেলে এই যে একটা কালার করে দিলাম, এটাকে কপি করে আনি আর এই যে এখান থেকে বড় করে দিলাম। তো আপনারা কিন্তু দেখলেই বুঝবেন আমার কিন্তু এই লোগোটাও কিন্তু হয়ে গেছে। তো আমি লক খুলে এটাকে ডিলিট করে দিলাম। এটাও কিন্তু খুবই সহজ, একদমই সহজভাবে কিন্তু করা যায়। আর এটা তো আরও বেশি সহজ। এটাকে কিন্তু আপনারা এই পেন টুল দিয়েই করতে পারবেন, যেহেতু পেন টুলের কাজ আপনাদেরকে বলেছি যে এটা এরকম এরকম করে করা। তো পেন টুলটাতেই আমি এই যে এরকম করে নিলাম। তারপর এখান থেকে স্টকটা আউট করে দিব। তারপর এখান থেকে এটা এখানে আলতো করে একটু বাঁকা করে দিব। হ্যাঁ, তারপরে এখানে এই যে আমি আর একটু বাঁকা করে দিলাম। আমার কিন্তু কাজ অলরেডি শেষ। তো এটাকেও কিন্তু আমি এই যে কালার করে দিলাম, কালারটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু কোম্পানির লোগোগুলো কিন্তু আঁকানো যায় খুবই সহজে, যেগুলো লেটার লোগোগুলো আছে। তো এটাও কিন্তু আমার খুবই সুন্দরভাবে হয়ে গেল, আর অতি দ্রুতই কিন্তু এইগুলাও হয়ে গেল। তো এই পর্যায়ে কিন্তু আমি এই তিনটাই কিন্তু আঁকিয়ে ফেলেছি। আর উপরের এটা আঁকানো বাকি, এটাও আঁকানো বাকি। তো এইগুলো কিন্তু আমি খুবই তাড়াতাড়ি আঁকাইতে পারবো। এইখানে আমি প্রথমে কি করব, একটা ইলিপস টুল ব্যবহার করব এখানে। তো ইলিপস টুলটা আমি এই যে ব্যবহার করে ফেললাম। তারপরে এটাকে আমি সুন্দর করে সাইড করে নিলাম। আমি এটা দেখে দেখে আঁকাবো যেহেতু। তো এখানে আমি এস আর টি লিখে নিব, এস টি। হ্যাঁ, এইটাকে লিখে আমি একটু বড় করে নিলাম। বড় করার পরে এটাকে আমি ইয়েটা চেঞ্জ করব, ফন্টটা আমি চেঞ্জ করব, যার জন্য কিন্তু আমি এই ফন্টটা নিচ্ছি। তারপরে আমি এখান থেকে নিব নিউরোপলিটিক্যাল। তো এইটাই কিন্তু নিয়ে নিলাম। তারপরে অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড করে ফেললাম, ওকে। তারপরে আনগ্রুপ করার পরে কিন্তু আমি এইখানে এই দুইটাকে একসাথে মিলিত করে দিব। তো এটাকে কিন্তু এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু খুবই সহজে মিলানো যাবে। আমি শিফট ধরে কিন্তু এটাকে আর এটাকে এরকম করে মিলিয়ে নিচ্ছি। তো দেখতেই পাবা যে মিলে গেছে এটা। তো এই দুইটাকে কিন্তু আমি এরকম করে পাথফাইন্ডার থেকে অ্যাডজাস্ট করে দেবো, যার জন্য কিন্তু আমি উপরে এটা সিলেক্ট করলাম, এটা দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইটাকে কিন্তু আমি এবার এরকম করে নিয়েছি। এই যে আমার এই লোগোটাও কিন্তু হয়ে গেল। তো এবার কিন্তু কাটাকাটির পালা। এবার কিন্তু আমি এটাকে সুন্দর করে শেপ বিল্ডার টুলটা দিয়েই কেটে দিব নিচের দিকে, যতটুকু বের হয়ে আছে ততটুকু কিন্তু আমি এরকম করে কেটে দিব। আর এই যে
এই উপরেরটাকে কিন্তু একটা কালার দেবো আর নিচের এইটাকে কিন্তু একটা কালার দেবো। তো সেই জন্য কিন্তু আমি এইটাকে আবার ভেঙে নিব। তো তোমরা দেখতেই পাবা যে ভেঙে নিয়ে আমি কিভাবে করে কালারগুলো দেই। ডিভাইডেড আনগ্রুপ করে নিয়েছি। তো এবারে নিচের এতটুকু কিন্তু একটা কালার দেই। আমি এখানে ইচ্ছা মতো আমার যেটা মন চায় আমি সেই কালারটাই কিন্তু দিতে পারবো। তো এই কালারটা দেই আর উপরে আমি এই কালারটা দেই। লেখাটা আমি এই কালার দেই, সাদা। লেখাটা আমার হয়ে গেছে। তো আমি কিন্তু এটার মতো করে আঁকিয়ে ফেললাম। তো এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা যারা দেখবে তারা দেখে কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু আঁকাইতে আমার খুবই বেশি দেরি লাগে নাই, খুবই তাড়াতাড়ি হয়েছে। তো এটার পাশাপাশি কিন্তু আমার 4টা লোগো আঁকানো হয়ে গেল। আসলে না, 4টা না, অলরেডি 5টা আঁকানো অলমোস্ট ডান। তো এটা কিন্তু খুবই সহজে করা যায়, আসলে ত্রিভুজ দিয়েও করা যায়। তো এটা কিন্তু আমি এখান থেকে পেন টুল দিয়েও করতে পারবো। তো এটাকে এখানে দিলাম, যে এখানে দিলাম, এইটা এইটা এইটা, এই যে হয়ে গেল। আর এটার পাশাপাশি এটাকে ঠিক একইভাবে পেন্টুলের কাজগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য কিন্তু সহজে এটা এই দুইটাকে ধরে নিয়ে এখানে আনলাম। এবার এই দুইটাকে কালার আমি করে দেই। এই যে এটাও কিন্তু অলরেডি আমি করে ফেলেছি। এগুলো কিন্তু বেশি টাইমই লাগছে না। তো আগেরটাকে আমি ডিলিট করে দেই আর এটাকে এই যে হয়ে গেছে এখানে। আর এছাড়া এই লোগোটা যখন আমি করতে যাব তখন এটা করার অনেক ট্রিক্স আছে, কিন্তু খুবই সহজ যেটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। তো এইটাকে আমি নেওয়ার পরে এইটাকে আবার হচ্ছে আমি কপি করব। Ctrl+C+F দিয়ে অল্টার দিয়ে কপি করে নিলাম, একটু ছোট করে নিলাম। তারপরে এটাকে দুইটা কিন্তু একসাথে শেপ হুইলার টুল দিয়ে আমি সুন্দর করে এটাকে এই যে কেটে নিলাম। তো এটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, পরে এর মতো কিন্তু আমি আর একটা এখান থেকে ইলিপস টুল নিব, এটা একটু ছোট করে নিব। নেওয়ার পরে এটাকে কিন্তু আমি এরকম করে কপি করে নিব। কপি করে নিয়ে তারপরে কিন্তু আমি শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দেব। তো এটাকে আমি এই যে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার এই দুইটা কিন্তু প্রায় একসাথে হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি এবার SR দিব, SR। এটা কিন্তু ফন্টটা কিন্তু আলাদা ফন্ট হবে। তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো এই যে একটা ফন্ট নিয়ে নিলাম। এটাকে আমি যদি নিয়ে নিই, একটু এরকম করে দেই, ফন্টটা একটু মোটা হবে। আর আমার নিচেরটা কিন্তু বেশি মোটা হয়ে গেছে। তো ব্যাপার না, এটাকে আমি যেহেতু কেটে দেব সেহেতু কিন্তু আমার এটা কোনো ব্যাপারই না। এই যে মাঝে আছে নাকি আমি সেটাও দেখে নিলাম। তো একটু বেশি উপরে উঠে যাচ্ছিল এটা, যার জন্য কিন্তু আমি এটাকে আর একটু মাঝে আনলাম। তারপরে আমি এখানে এই যে লাইন যে আছে এইটা দিয়ে কিন্তু এখানে আমি কাট করে নিব, যার জন্য কিন্তু এটাকে পরিমাপ মতো দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে নিচের দিকেও আবার পরিমাপ মতো করে দিয়ে এবার আমি এটাকে কেটে ফেলবো, যার জন্য কিন্তু আগের মতো করে আমি নিয়েছি। এইবার যে লাইন দুইটা নিয়েছি এই দুইটাকে ডিভাইড করে দেব। এবার এটাকে সুন্দর করে কালার করে দেব। এই যে এই কালারটা হয়ে গেছে আর এটাকে এই কালারটা করে দেব। হ্যাঁ, আমার কিন্তু অলমোস্ট শেষ। এটাকে আমি অবজেক্ট এক্সপান্ড ওকে, তারপরে আনগ্রুপ করে দিলাম। এবার এটার কালার করে দেই। আর এটার তো কালার আছে, এটার কালারও আমি এই কালারই করে দেই। এই কালার করে দিলে কিন্তু খুবই ভালো হবে। তো আমার যে কালারটা করতে ইচ্ছা হলো আমি কিন্তু সেই কালারটা করে দিলাম। এটাও কিন্তু প্রায় একই হয়ে গেছে। তো দেখতেই পাবা এটা দুইটা কিন্তু খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি কিন্তু এইগুলো হয়ে যায়। তো আস্তে আস্তে কিন্তু আমি তোমাদেরকে সবাইকে আরও যে কঠিন লোগোগুলো আছে যেগুলো আসলে অনেক রিস্ক কাটিয়ে অতি সহজে করা যায় সেগুলো কিন্তু করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হাসান স্কুল জনের সাথে থাকবা, তোমাদের ডিজিটাল দক্ষতা বাড়াবা। আল্লাহ হাফেজ।